পচা মাছ শুটকি তৈরির পর মাছের নাড়ি বুড়ি সহ উচ্ছিষ্ট তপ্ত রোদে শুকিয়ে শুটকি করা হয়। এরপর তাতে লবণ, ময়দা, খৈল, বুসি, ঝিনুক মিশিয়ে ক্রাশার মেশিনে চূর্ণ করা হচ্ছে। পরে এই মিহি হয়ে যাওয়া গুঁড়া বিক্রির জন্য বস্তা ভর্তি করে শ্রমিকেরা। এমন দৃশ্যের দেখা মেলে কক্সবাজার শহরের নাজিরাটেক এলাকার দেশের বৃহত্তম শুটকি পল্লীতে। কর্মব্যস্ত শ্রমিকেরা জানান, এই গুঁড়া শুটকি গুঁড়া নামে পরিচিত, যা ফিশমিল তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া অনেক সময় পোলট্রি ও পশু খাবারেও এই শুটকি গুঁড়া ব্যবহার করা হয়। আমরা এখানে শুটকি মাছ তৈরি করার পরে মাছের যে অংশগুলো বেঁচে যায় আর খাওয়ার অনুপযোগী মাছগুলা দিয়ে আমরা এগুলা মিশ্রিত করে আমরা রোদে শুকাই স্বয়ং সম্পূর্ণ করে, তারপর এগুলাকে শুটকি গুঁড়া মাছ তৈরি করি। আমরা প্রতিদিন 900-1000 টাকা মজুরি হয়। আমাদের সংসার মোটামুটি চলতেছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে একটু সংকটময় এরকম আর কি। এগুলোর মাছগুলো শুকাই গুঁড়ি করবো, এগুলোর থেকে পশুর খাদ্য, মাছের খাদ্য, মুরগির খাদ্য তৈরি হবে। এগুলো মাছগুলো আমরা শুকাই এখানে, এগুলো বিভিন্ন জায়গায় আমরা পাঠাই দিই। ওখানে পাঠানোর পরে এরা পাইঙ্গা মাছের খাদ্য হয়, আপনার এই মুরগির খাদ্য হয়, আপনার গরুর খাদ্য হয়, প্রায় সময় ওইরকমই আর কি। এই 600-700 মতো এগুলো আমরা কাজ করি এখানে, এই 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। ব্যবসায়ীরা বলেন, নাজিরাটেক শুটকি পল্লীতে বর্তমানে 6টি ক্রাশার মেশিনে এই শুটকি গুঁড়া তৈরি করা হয়। তারা আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত মাছের খাদ্য তৈরির কোম্পানিগুলো এই শুটকি গুঁড়া নিয়ে যায়। অনেক সময় ব্যাপারীরা গুঁড়া করা ছাড়াও শুটকি নিয়ে যায়। এগুলো থেকে পরিত্যক্ত যেগুলি মাছের যেগুলি আসলা, যেগুলি ওই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলি আমরা শুটকির গুঁড়া হিসেবে ব্যবহার করি। এটা মুরগির খাদ্য, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করি আর কি। এগুলি মাছগুলি ওখানে সমুদ্রের মধ্যে যেগুলি আপনার কাঁকড়া, কুচিয়া, বিভিন্ন জাতের প্রজাতের যেগুলি মাছ আছে, ছোটো ছোটো মাছ, এগুলি আমরা গুঁড়ি হিসাবে শুটকির গুঁড়া হিসেবে ব্যবহার করি আর কি। শুটকি তৈরি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে এবং মানুষের খাওয়ার অনুপযোগী ওই অংশগুলো আমরা নিয়ে ভালোভাবে শুকানোর পরে বিভিন্ন মাছের ওই যে ফিশ ফিট মিলে সাপ্লাই দিই। না, আমাদের কিছু কিছু কাস্টমার আছে আস্তা মাছ নিয়ে যায়, আস্তা গোড়া, আর কিছু কিছু আছে আমাদের এই ধরনের যে ক্রাশ করে নিয়ে যায়। 6টা ক্রাশার মিল আছে এখানে, প্রায় মালিক সহ শ্রমিক 500 মতো হবে। আমরা এগুলা নরসিংদী, কুমিল্লা, নাটোর, নওগাঁ, রাজশাহী, তারপরে বলেন রংপুর। শুটকি পল্লীর এই ব্যবসায়ী নেতা বলেন, এই খাতে বছরে 100 কোটি টাকার বেশি ব্যবসা হয়। যদি এখানে এই শুটকির গুঁড়া তৈরি করা না হতো, তাহলে এগুলো বাইরের দেশ থেকে আমদানি করা হতো। এক্ষেত্রে প্রচুর বৈদেশিক মুদ্রা নষ্ট হতো। এটা যদি আমরা এখানে উৎপাদন করতে না পারি, তাহলে সরকারের কোটি কোটি টাকা দিয়ে এগুলি বাইরে থেকে আমদানি করে এটা মাছের জন্য আনতে হবে। এটা ছাড়া কোনো পিঠেই হবে না, এটা দরকার, এটা নিশ্চিত আপনি এটা দরকার। এই নাজিরাটেকে হাতে অন্তত 1000-1200 লোক জড়িত। এখানে 100-120 কোটি এরকম হবে। এটা তো অনেক পুঁজির দরকার, এটা মানে অনেক বড় ব্যবসা। জায়গা পাওয়া যাবে না এরকম এগুলি শুকানোর জন্য। এটা নাজিরাট থেকেই করা জায়গাটা আমাদের জন্য পারফেক্ট। মূলত কথা হলো আমরা নাজিরাট থেকে এটা করতে চাই। এটা সরকারের বাংলাদেশের এটা রাজস্বর জন্য এটা একটা মাইল ফলক, এটা আপনি এভাবেই বলতে পারেন। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের অনেক সমস্যা হয়, এটা যদি সরকারিভাবে আমাদের একটু এদিকে নজর দেয়, তাইলে আমরা ব্যবসা বাণিজ্য আরো সুন্দর করতে পারবো। শুটকির এই গুঁড়া তৈরিতে বিষাক্ত পটকা মাছেরও ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, সব প্রজাতির পটকা মাছ বিষাক্ত নয়। যারা শুটকির গুঁড়া তৈরির সাথে সম্পৃক্ত আছেন
তাদের এই বিষয়ে সচেতন করা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুটকির গুঁড়া অর্থাৎ ফিশ মিলের ব্যবহার আছে, সেটি প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করা হয়, সেটি তৈরি করছে, সেটা যাতে মানসম্মত হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। আর পটকার যে বিষয়টি বললেন সে বিষয়ে পটকা মাছ কিন্তু সব পটকা মাছের যে প্রজাতিগুলো আছে সব প্রজাতি বিষাক্ত নয়, কিছু প্রজাতি আছে বিষাক্ত, সেগুলোর বিষয়ে আমাদের যারা শুটকি নিয়ে কাজ করছে তাদেরকে সচেতন করা হয়েছে, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, এই বিষয়টিও তারা অ্যাভয়েড করবে। এই খাতটিকে মৎস্য অধিদপ্তরের একটি মনিটরিং সেলের আওতায় এনে আরও প্রসারিত করার দাবি জানান কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। এখানে উল্লেখযোগ্য যেটা হচ্ছে আমাদের যে শুটকিগুলো পচা মাছকে শুকিয়ে এখানে আমাদের বিভিন্ন ধরনের পোলট্রি ফার্ম ইউজ করে, মৎস্য খাবার হিসাবে ইউজ করে, যা প্রতি বছর প্রায় 100 কোটি টাকা ঊর্ধ্বে। এই রেভিনিউটা জেনারেট হয় কিনা জানি না, কিন্তু ব্যবসাটা হচ্ছে। সুতরাং আমাদের কথা হচ্ছে এই বিশাল খাতটাকে একটা মৎস্য অধিদপ্তরের মনিটরিং এর আওতায় আনা দরকার। তাদেরকে কিভাবে এটাকে আরো বেশি ভ্যালুয়েশন করা যেতে পারে এবং সম্ভব হলে আমরা এই ফিশ ফিডগুলা দেশের বাইরে কিন্তু এক্সপোর্ট করতে পারি, সেই বিবেচনা আমি বলবো যে একটা বিশাল খাত যেখানে 100 কোটি টাকার বাণিজ্য হচ্ছে ওইখানে একটা মনিটরিং সেল তৈরি করা দরকার। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় এই খাত, তাই শুটকি গুঁড়া তৈরির এই খাতকে টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ীরা। মিশু গুপ্ত, CCN।